আরে আপনি এই ছাগলের সাইজ কি ছোট মনে হইতেছে? না, এই ছাগলটা আনাইছে ইন্দোনেশিয়ান, ও বংশধর, ওইও নাড়া আর ওইটাও নাড়া। এই যে নাড়া গোবা না, হ্যাঁ কত বড় সাহস নাড়া খাও খালি। আরে বাবা কথার কথা বলতেছি। আমার ছাগলের গুণা গুণ জানো? কখন কইলাম, কখন ফোন দিছি আর টুকুর টুকুর পায়ে পায়ে আইতে ওরা এক দুপুর পারে। রে বেড়া বাদামের মতো এনে বই রেছিস কা? বাদামের মতো বই আছি না, তোরা কখন ফোন দিছি আর কখন আইলি? হ্যাঁ কিসে? কি হয়েছে বুঝছ না? না ঈদ আছে কয়দিন বাকি? ঈদের আর কয়দিন মনে হয়, মানে 20-15 দিন আছে। আচ্ছা 20-15 দিন আছে। তা আমরা যে ঘরে বসে থাকি বাদাই মাগো মতন করার দরকার না। আমরা চাইতেছি যে কিছু একটা করি, ঈদের মধ্যে আমরা কিছু করতে চাইতেছি। মানে আমরা কি করব? তাই বলে কি আমরা চুরি করব নাকি? তারপর চুরি করবো কি লিগা? আমরা কি চুরি ব্যবসা করি? আমি চাইতেছি যে আমার কাছে কিছু টাকা আছে, তোর কাছে কিছু টাকা আছে তো? হ্যাঁ আছে। তাইলে আমরা চিন্তা করতেছি যে কোরবানি ঈদে যদি আমরা পলিথিনের ব্যবসা করি তাহলে কিরকম হয়? আরে বেড়া রে, বাংলাদেশে তো পলিথিন নিষিদ্ধ কবেই করে দিছি। এখন যদি তুই পলিথিনের ব্যবসা করো তোরা একেবারে জেলখানায় নিব। তাহলে কি আমরা ওই গরুর মালা বিক্রি করবো রে? গরুর মালা হ্যাঁ, মানে কি? গরু ওই যে কুরবানি গরু আছে না, হ্যাঁ। কিনা লয়ে যাওয়ার সময় তো যে ফুলের মালা দিয়ে টালা দিয়ে লয়ে যায়। ওইটা 2 টাকা 5 টাকার মালা এবার মানছে কিনা নেই, তাই বলে তুই এগুলো তো 1000 টাকা দাম না। তাও তো কথা। তাহলে কি করবো? আমার আচ্ছা গরুর ব্যবসা করলে কিরকম? গরু ব্যবসা মানে হ্যাঁ মানে এত টাকা তো আবার আমাদের কাছে নাই, বুঝছ না? আরে আমরা হোম ডেলিভারি দিব। একটা গরু যদি দুইজনে কিনি, হ্যাঁ। কিনে একটা হোম ডেলিভারি দিয়া পরে আরেকটা কিনুম, আরেকটা কিনা আরেকটা হোম ডেলিভারি দিব। আমার কি করতেছে তো আমরা গরু কিনা মানুষের বাইতে বাইতে যাই বেশুম হ্যাঁ হোম ডেলিভারি। হ্যাঁ ইসিটি দেখছ এত বড় মাথা, এ আমার একটুখানি বুদ্ধি নাই। আমি পলিথিনে চিন্তা করতেছি আর মালা চিন্তা করতেছি, আর তোর একটুখানি মাথা, এত বড় একটা চিন্তা ভাবনা কেমনি আইলো? আমি একসাথে ছাগল এই জন্যই তো তুই আমার ছাড়া চলতে পারিস না। চললেই মনে করে যে বিপদ, প্রত্যেকটা বিপদ। হ্যাঁ, আচ্ছা তাহলে এক কাজ কর, কি? আমার কাছে যেটা আছে কলিম টাকার যে গরুর ছাড়া আছে এইটা উনি 30-35 হাজার টাকা ছেড়ে দিব। আমরা একটু কমের মধ্যে মনে করছি, আমার কাছে যেটা আছে ওটা কমের মধ্যে, তুই আমার কিছু দিলে আর আমি কিছু টাকা মিলাই টিলে কমের মধ্যে আমরা গরু কিনে দেবো। যদি এর লগে আর একটা ছাগল কিনা পারি তাহলে মধ্যে একের ভিতরে 2000, কি কর? হ্যাঁ ভালোই গো। তাহলে আর বইয়ে থেকে লাভ কি? কলম চাচার গরুর ব্যাপারে আলোচনা করি। চল তাই। গরু আছে, ষাঁড় গরু আছে, দেশি গরু আছে, কোরবানির দেওয়ার জন্য পারফেক্ট গরু আছে, দাঁতুডিনা গরু আছে। যদি লাগে আমাকে কাছ থেকে নিতে পারেন, আর যদি সমর্থ না থাকে একটু যদি বেশি একটু পাঠা না, ঠিক আছে থাক। আর যদি কারো সমর্থ না থাকে তাহলে ছাগলের বাচ্চা আছে, চাইবাও আছে, কুরবানি দিতে পারবেন। আয় গরু আছে, কুরবানির গরু আছে। আরে বাড়ির ভিতরে আয় কইতাছো গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, কি হইছে? গরু লইয়া বাড়ির ভিতরে ঢুকছো কে? আরে মিয়া এটা কি গরু ছাগলের বাড়ি মিয়া? না গরু ভাই। ছাগল লইয়া ঢুকা গেলেন মিয়া? না ভাইজান, আপনারা কষ্ট করে কুরবানি গরু কিনতে যাবেন হাটে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আপনাকে গরু অনেক সময় পছন্দ না হইতে পারে, আবার দামও না বলতে পারে। দামে না বললে আপনার মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসতে পারেন। সেজন্য আপনারা বাজারে যাওয়ার আগে আপনাদের যাতে কষ্ট না হয়, আপনাদের যাতে ওই জায়গায় পয়সা খরচা না বিশেষ হয়। করে আপনার লাগে সুবিধা হয়েছে বেশি, কারণ হাটের মধ্যে মানুষের যাতাযাতি আর আপনার যে শরীর স্বাস্থ্য, আপনার গেলে তো এমনিতেই মনে করে যে 3 জনের জায়গা নিব, বাড়ির মধ্যে এনে দিছি আরো সুবিধা হলো না। হ্যাঁ, এখন মনে করেন যে এই গরুটা আপনি দাম আর দর করে আপনি বারবার একবার না আপনি 100 বার দাম দর করে নিতে পারবেন। আমরা কিন্তু একদম কম দামের মধ্যে ছেড়ে দিতেছি। যদি আপনি সমর্থন না থাকে আপনি ছাগলের কই বাচ্চা গো বিউটি? দেখা যাও দেখা যাও কার আইছে? এদিকে আও। তুমি আমায় দেখো না। কি গান? আর দেখা যাও নতুন একটা নিয়ম বাইরে আইছে। গরু ছাগল বিক্রি করতে বাড়ি সুদ্ধা করছে। কি শান্তি, আমাকে আড়ে যাওয়া লাগবে না, আড়ের থেকে গরু কিনা লাগবে না, গরু এনে আমরা কিনতে পারুম। এই কোন আমার বউর কাছে কোন হ্যাঁ, কথাটা? এই গরুটা মনে করেন কি আপনি কালার বাছাই করার দরকার নাই। এই, এক ছাগল লোক আর ছাগল লইছে এটা থামাইতাম না। আরে ও আয় এদিকে লই আয়। আইব আইব। এই ছাগল আপনি মন কি শুরু করছে ইয়া? আপনি ভাবি